নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভীষণই সোজা আর একদম সহজ পদ্ধতিতে আর ভীষণ টেস্টি গাজরের পায়েস রেসিপি। গাজরের হালুয়া তো সবাই বাড়িতে খেয়েছেন, একবার এইভাবে গাজরের পায়েস করে দেখুন। এটুকু বলতে পারি, একবার যদি এটা খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম টেস্টি আর ইজি ওয়েতে রান্না জেনে নেওয়ার জন্য বাংলা ক্যানভাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজই। পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে সব কিছু নোটিফিকেশনস আপনার ফোনে চলে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। গাজরগুলোকে এইভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে। সবকটা গাজরকে এইভাবে গ্রেট করে নিতে হবে। এই যে সবকটা গাজর এইভাবে কিন্তু গ্রেট করা হয়ে গেল। এবার চলে যাচ্ছি গাজরের পায়েসটা তৈরি করে নিই। এবার একটা প্যানে আমি কিন্তু অল্প রিফাইন তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে রিফাইন তেলের বদলে ঘি নিয়ে নিতে পারেন। আমি যেহেতু আমার বাবার জন্মদিন উপলক্ষে এই গাজরের পায়েসটা বানাচ্ছি, তাই জন্য আমি কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু কমই রেখেছি, বাবার শরীরের দিকটা খেয়াল রেখে। আপনারা চাইলে অবশ্যই ঘি ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেলে আমি গ্রেট করে রাখা গাজরটা পুরোটা দিয়ে দেব। ফ্লেমটাকে লোতে করে আমি কিন্তু এবার গাজরটাকে ফ্রাই করে নেব। আস্তে আস্তে ভাজতে ভাজতে গাজরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাইতে করলে কিন্তু প্যানে কিন্তু লেগে যাবে, পুড়ে যাওয়ার চান্সেস থাকবে, তাহলে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। প্রায় 5 মিনিট কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গাজরটাকে। 10 মিনিট রান্না করেছি, গাজরটা কিন্তু ভালোই ফ্রাই হয়ে গেছে, নরমও হয়ে এসে। এবার অ্যাড করে দিচ্ছি আমি দুধ। আমি আগে থেকে কিন্তু 1 লিটার দুধটাকে জাল দিয়ে নিয়েছি ভালো করে। এবার দুধটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব, তাই জন্য 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তোলার পর অ্যাড করব আমি স্বাদ মতো চিনি। 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে হবে এখানে আমি আধ কাপ পরিমাণ গুড়ের বাতাসা ব্যবহার করেছি। গুড়ের বাতাসা ব্যবহার করলে কিন্তু চিনিটা কম লাগে। আর আজকাল সবাই গুড়টা প্রেফারও করছে, চিনিটা অ্যাভয়েড করছে, তাই আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি। আর একটু কিন্তু আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গুড়ের বাতাসা। গুড়ের বাতাসাটা ভালো করে কিন্তু পায়েসের সাথে মিশিয়ে নেব। এই সময় অ্যাড করে দিচ্ছি আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুধটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এই গুঁড়ো দুধের মিশ্রণ দুধে অ্যাড করার ফলে দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে, আর এই পায়েসের টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর পায়েসটাও কিন্তু বেশ ঘন হয়ে আসছে। আরও 5 মিনিট মতো আমি কিন্তু পায়েসটাকে ফুটিয়ে নিচ্ছি। যতটা জল মনে হচ্ছে পায়েসে, ততটা কিন্তু ঠান্ডা হওয়ার পর থাকবে না, এটা কিন্তু ঘন হয়ে যাবে। আমি এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়ো এই কারণেই ব্যবহার করেছি, কারণ আজকে আমার বাবার জন্মদিন, আর আমি বাবার জন্য যেহেতু এই পায়েসটা তৈরি করছি, বাবা চালের পায়েস পছন্দ করে না, তাই বাবার জন্য অল্প চালের গুঁড়ো দিয়ে এই গাজরের পায়েসটা তৈরি করলাম। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণের একদম হাফ চামচ মতো ঘি। ব্যাস, খুব সহজে দারুণ টেস্টি গাজরের পায়েস তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে বাটিতে করে সার্ভ করব, আর ঠান্ডা হলেই কিন্তু আমি এটা খেতে দেব। আপনারাও কিন্তু খুব সহজেই আমার মতো করে গাজরের পায়েস তৈরি করতে পারেন। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি সবার প্রশংসা পাবে এই গাজরের পায়েস। গাজরের পায়েসটা একটা বাটিতে তুলে আমি এটা ফ্রিজে রেখে দেব। এবার আমি এটাকে বাবাকে খেতে দেব। অল্প উপর থেকে গোটা পেস্তা, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আমি কিন্তু এটাকে গার্নিশিং করে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।